অনেকে করেন কি এখানে পাইপটা কেটে মেশিন দিয়ে সিদ্ধ করে ঢোকা দেন, পরে ঢালাই দেন। আসলে এই জিনিসটা করার থেকে যেহেতু ফিটিং আমাদের আছে, তাহলে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সোসাইটি টাইম প্লাম্বারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে মানে সম্পূর্ণ কাজটা শেষ করতে পারিনি ফ্লোরের নিচে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা পয়েন্ট রেখেছি, অর্থাৎ এই 6 ইঞ্চি এখান দিয়ে আপনার 4 ইঞ্চি বুশ দিয়ে আমি উপরে নেব। আর বাইরে একটা মুখ রেখেছি যাতে কোনো সমস্যা হলে আমি কিছু দেখতে পারি, কোথায় কি সমস্যা একদম ক্লিয়ার করতে পারি। এর জন্য এখানে আমি মুখ রাখবো, ওয়েস্ট এবং মলের দুইটাই। এই যে এখন আমি এটা উপরের পাইপ তুলতেছি, আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি একটু। দেখেন প্রত্যেকটা কাজ কিন্তু আমি এই যে এটা মলের 6 ইঞ্চি দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ সবই ওয়াইটি ব্যবহার করা হয়েছে। দেখেন এটা হলো ওয়েস্ট লাইন। এই যে এটা আপনার আমি একটু বোঝাই, এখানে হবে হাই কমোড, এটা হলো ওয়েস্ট লাইন। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হবে বেসিন। এই বেসিনের এখান থেকে আমি বুশ দিয়ে, অর্থাৎ 110/50 mm বুশ দিয়ে আমি এটা বের করব, যাতে করে এখানে আপনার যে বেসিনের যে একটা পাইপ থাকে ওয়েস্ট পানি বের হওয়ার, ওই একটা লাইন হবে। মুসর দাও, হ্যাঁ সুন্দর হয়েছে, সোজা রাখো খালি। এই যে দেখতে পাচ্ছেন কাজ, প্রত্যেকটা কাজ ওয়াইটি দিয়ে করার চেষ্টা করছি। এখানে যেহেতু 4 ফিট বা 7 ফিটের একটা বাথরুম আছে, এর সাথে একটা আমি বেসিন দেব। তো ওই বেসিনটা এখান থেকে আমি বের করব আপনার 110/50 mm টি দিয়ে। তারপরে ওখানে তার উপর হবে আর কি বুশ। এটা পরবর্তীতে দেখতে পাবেন ইনশাআল্লাহ। এই যে এখান থেকে আবার এপাশে কিচেনে গেছে, কিচেন থেকে আপনার একটা লাইন আসছে। আমি লাইনটা আপনাদেরকে একটু বোঝাই আসলে কেন এখানে আমি 50 mm ব্যবহার করছি। এই যে দেখুন, এটা ফ্লোর লেভেল হবে। এখানে একটা থালা বাসন মাজার জন্য একটা অপশন রাখছি আমি। আর এটা যে হুস পাইপ আছে, মিউজিক পাইপ অনেকে বলে থাকে, এটা এটার ভিতরে যাবে। তাহলে কি হবে, মাঝখান দিয়ে জিনিসটা দৌড় পারবে না, হাতে বাঁধবে না। আশা করি বোঝাতে পারছি। এর জন্য দেখেন এইভাবে আমি লাইনটা বের করছি। অনেকে করেন কি এখানে পাইপটা কেটে মেশিন দিয়ে সিদ্ধ করে ঢোকা দেন, পরে ঢালাই দেন। আসলে এই জিনিসটা করার থেকে যেহেতু ফিটিং আমাদের আছে, তাহলে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এই পাশে আসি, এখানে হলো দুইটা টয়লেট, একটা কমন টয়লেট, এটা হবে কমন টয়লেট, এটা হবে রুম অ্যাটাচ টয়লেট, অর্থাৎ মাস্টার বাথরুম। আপনার এটা আছে 7 ফিট, এটা আছে 5 ফিট 7 ইঞ্চি, অর্থাৎ আমার এই ঘরটা হলো 7-6 13 ফিট। এই 13 ফিট থেকে 5 ইঞ্চি যেহেতু গাঁথনি বাদ গেছে, এই হিসাবে 5 ফিট 7 ইঞ্চি প্লাস এটা হচ্ছে 7 ফিট বাথরুম। এখানে লো কমোড হবে, এটা সাধারণ সিম্পল। আপনার এটা ওয়েস্ট লাইন, দেখতে পাচ্ছেন এটা আমাদের গাঁথনি। আমরা সুতা টাঙাইছিলাম, এগুলো যেহেতু হয়ে গেছে এর জন্য তুলে ফেলছি। এই যে দেখুন, এটা হবে হাই কমোড, এটা হবে হাই কমোড, এটা হবে লো কমোড। এখন কথা হলো, এখানে আমি এভাবে ফিটিংটা ব্যবহার করছি কেন, আমি এটা ডাবল ওয়াইটি পাই নাই। এই 160/110 mm ওয়াইটি আমি ঢাকা থেকে জোগাড় করছি। এখন যাই হোক আলহামদুলিল্লাহ আর সমস্যা হবে না। এখন যে কোনো সময় চাইলে আমি 2 দিনের মধ্যে পাবো, তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে। আর এই ডাবল ওয়াইটিটা সংগ্রহ করতে না পারায়, অর্থাৎ 160/110 mm ডাবল ওয়াইটি, মানে দুই পাশ থেকে এরকম লাইন যেরকম এটা দেখছেন বের হয়েছে, সেম বের হবে। এর জন্য আমাকে একটু কৌশল খাটিয়ে কাজটা করতে হয়েছে। এই যে অফসাইডটা দিতে হয়েছে, অফসাইডটা দিয়ে আমি মেজারমেন্টটা ঠিক রাখছি। এই যে দেখুন, এখান থেকে সেম এটা বেসিনের পয়েন্ট আসবে 110/50 mm টি ব্যবহার করে। এটা আমাদের হাউস। এ হলো আজকে আপনার বলতে পারি যে 80% কাজ হয়েছে ফ্লোরের নিচের। আমি কালকে শেষ দিতে চাচ্ছি। আজকে যেহেতু বেলা আর কি কাজের টাইম শেষের দিকে, সারাদিন কাজ করছি আমরা। তো প্রিয় ভিউয়ার্স, এর মধ্যে যদি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই মেসেজ অপশনে নক করবেন, ইনশাআল্লাহ বোঝার মতো চেষ্টা করব। তো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।